আমাদের যে কালকের প্রথম দফা ছিল, 6 দফার মধ্যে প্রথম দফা ছিল, সেই দফাতে ছিল যে হল ভ্যাকেন্টের নোটিশটা প্রত্যাখ্যান করতে হবে। তো আমাদের সেই নোটিশটা এখনো প্রত্যাখ্যান করা হয়নি, এর জন্য আমরা এখানে আজকে এসেছি। আমাদের যদি এই হল ভ্যাকেন্টের নোটিশটা প্রত্যাখ্যান করা না হয় এবং আমাদের যদি 6 দফা মেনে নেওয়া না হয়, আমরা এই যে রেল লাইন, এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। গতকালকে যখন প্রশাসনকে 12টার সময় আমরা জানিয়েছি আমাদের 6 দফা দাবি, এরপর থেকে প্রশাসন আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি, দাবিগুলো মেনে নেওয়া হয়নি। তাছাড়া হল থেকে যে খালি হওয়ার, সবাই সকাল 9টার মধ্যে চলে যাওয়ার জন্য যে নির্দেশনামা দেওয়া হয়েছিল সেটাও প্রত্যাহার করা হয়নি। জি, এই জন্য আমরা এখনো মাঠে রয়েছি এবং আমাদের আন্দোলনেরও কোনো আমরা স্বাভাবিক কোনো কনক্লুশনে যেতে পারিনি, সেই জন্য এখন আমরা আছি। আজকে ট্রেন অবরোধ করা হবে, অবরোধ কর্মসূচি পালন করা হবে। আমি এখন পর্যন্ত কোনো শিক্ষকের ওইরকম স্টেটমেন্ট পাইনি যে আমাদের নিরাপত্তা নিয়ে ওনারা শঙ্কা প্রকাশ করছেন। বরঞ্চ গত যেদিন দেখলাম আমরা রাতের বেলা বহিরাগত দ্বারা আমরা হামলা শিকার হই, যেটা একদমই অনাকাঙ্ক্ষিত ছিল। আমাদের অনেক ভাই, অনেক বোন, আমাদের অনেক জুনিয়ররা সেই আন্দোলনের আক্রমণের শিকার হইল। তবুও শিক্ষকদের আমি কখনো স্টেপ নিতে দেখিনি এখনো। তো ভিসি স্যার উল্টা আমাদের বললেন যে হল ছেড়ে দিতে, আন্দোলনটা বন্ধ করে দেওয়াই উনাদের হলো কিন্তু আমরা তো যৌক্তিক আন্দোলন নিয়েই এখানে এসেছি। তো আমি চাই না যে এটা হোক, আমাদের সেশন জট আরো বাড়ুক। জুলাই আন্দোলনে অলরেডি আমরা পিছিয়ে আছি, তো এখনো যদি এই আন্দোলনটা দীর্ঘায়িত হতে থাকে তো আমরা তো আরো পিছিয়ে যাব, সেশন জটটা বাড়তে থাকবে। তো আমরা এই জিনিসটা চাই না, আর আমরা নিরাপত্তা চাই। যেহেতু একবার বহিরাগত দ্বারা আমরা আক্রমণের শিকার হয়েছি, আর এটা যে নেক্সট টাইম হবে না এটাও তো কোনো কথা নেই। তো আমরা দ্রুত আমাদের পরীক্ষা আমরা বসতে চাই, আমাদের ক্লাস শুরু করতে চাই। সেশন জটে যেন আমরা না পড়ি, আমাদের ভিসি স্যারের কাছে আমাদের অনুরোধ।